বাংলাদেশের ইতিহাসের একটি বড় ঐতিহাসিক রায়দান। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। মামলার অন্য দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান রয়েছেন ভারতে। তাদের দল আওয়ামী লীগের কার্যক্রম রয়েছে নিষিদ্ধ। সাজা শুনে প্রতিক্রিয়া জানালেন হাসিনা। সব অভিযোগ অস্বীকার করে স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই রায় পক্ষপাত দুষ্ট। আর এই রায় শোনার পর মঙ্গলবার দেশজোড়া বন্ধের ঘোষণা করল আওয়ামী লীগ। গত বছরের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম মামলার কার্যক্রম শুরু হয় গত বছরের 15 অক্টোবরে। সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয়। ওই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এই মামলায় প্রথমে শেখ হাসিনা ছিলেন একমাত্র আসামি, কিন্তু পরবর্তী সময়ে তার পাশাপাশি আসামি হন মোট 3 জন। শেখ হাসিনা, সাবেক আইজিপি আল মামুন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করা। মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গণ অভ্যুত্থানে গুরুতর আহত হওয়া খোকন চন্দ্র বর্মন। তার সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এই মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ মোট 54 জন সাক্ষী জবানবন্দি দেন। সর্বশেষ 13 নভেম্বর ট্রাইব্যুনাল জানান 17 নভেম্বরে মামলার রায় ঘোষণা করা হবে। সব মিলিয়ে মিসকেস থেকে এই মামলার রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে 397 দিন। রায় ঘোষণার পর লিখিত বিবৃতি দিয়ে হাসিনা দাবি করেছেন তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলির সপক্ষে কোনো প্রমাণ নেই, বরং তার আমলে মানবাধিকার এবং উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে, সেজন্য তিনি গর্বিত। হাসিনা আরও লিখেছেন, আমার বিরুদ্ধে আনা ট্রাইব্যুনালের সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছি। গত বছরের জুলাই আগস্টে যত জনের মৃত্যু হয়েছে সেজন্য আমি শোকাহত, কিন্তু আমি কিংবা কোনো রাজনৈতিক নেতা কখনোই কোনো আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ দেয়নি। আমাকে আদালতে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি, এমনকি নিজের পছন্দের মতো আইনজীবীও বাছার সুযোগ দেওয়া হয়নি আমাকে। হাসিনার এই ফাঁসির হুকুমকে আপনি কোন নজরে দেখছেন? কমেন্টে অবশ্যই জানাবেন।